আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা থাম্বনেল ক্রিয়েট করবেন। এর আগের বার আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা সফটওয়্যারের মাধ্যম ছাড়া থাম্বনেল ক্রিয়েট করবেন। একটি ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখিয়েছিলাম, তবে আজকে আমি দেখাবো কোনো ওয়েবসাইটের মাধ্যম ছাড়া কিভাবে সফটওয়্যার ব্যবহার করে আপনারা থাম্বনেল ক্রিয়েট করবেন। যারা ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন একমাত্র তারাই জানেন একটি থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরেন ছেলের বিয়ের জন্য যখন কেউ পাত্রী খুঁজতে যায় তখন পাত্রীর চেহারাটাই আগে দেখে। চেহারা যদি সুন্দর হয় তবেই না চারিত্রিক গুণাবলী এবং বংশমর্যাদা জানার জন্য অগ্রসর হয়। কিন্তু চেহারা যদি সুন্দর না হয় তবে হালকা পাতলা নাস্তা পানি করেই কেটে পড়বে। কিন্তু আপনি যতই চরিত্রবান এবং যতই হাই কোয়ালিটি ভিডিও আপলোড করেন না কেন, ভিডিওর থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কেউ কিন্তু সেই ভিডিও দেখতে চাইবে না। থাম্বনেলকে ভিডিওর চেহারা হিসেবে ধরা হয়। এখন চেহারা যত সুন্দর করবেন ঠিক ততই মানুষ সেই ভিডিওটি দেখার জন্য অগ্রসর হবে। তবে একটি কথা মনে রাখবেন, বেশি মেকআপ করা যাবে না। এরকমটা অনেক সময় হয় যে ভিডিওর ভিতরে কোনো মেয়ের ছবি নাই, মেয়ের কণ্ঠ নাই, কিচ্ছু নাই, অথচ থাম্বনেলের ভিতরে একটা এমন ছবি দিছে যে কি বলবো, যে মানুষ খালি ওইটাই দেখতে চায়, কিন্তু ভিতরে গিয়ে কিন্তু আর ওইটা পায় না। সো আমরা চেষ্টা করব যে এই ধরনের থাম্বনেল না বানানোর জন্য, এতে করে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের মূল পর্ব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমি মাহমুদ হাসান ঈশান, আপনারা দেখছেন ঈশান 3B। চলুন তাহলে শুরু করি। আচ্ছা, তো প্রথমেই আপনারা আপনাদের অ্যাডোবি ফটোশপটি ওপেন করে নেবেন। আমি অ্যাডোবি ফটোশপ 2027 ইউজ করছি। আপনারা চাইলে 2024 থেকে শুরু করে লেটেস্ট ভার্সনটি ব্যবহার করতে পারেন। ফটোশপটি ওপেন হয়ে গেলে আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং এন বাটন প্রেস করে একটি উইন্ডো ওপেন করে নেব। একটি উইন্ডো ওপেন হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে 1920x1080 পিক্সেল রয়েছে। ইউটিউব থাম্বনেল 1920x1080 হচ্ছে একটি ফুল এইচডি রেজুলেশন। আমরা ফুল এইচডি রেজুলেশনে এটি তৈরি করব। তো প্রথমে আমরা যেখানে দেখতে পাচ্ছেন এখানে চওড়ায় রয়েছে 1920 পিক্সেল এবং লম্বায় রয়েছে 1080 পিক্সেল। রেজুলেশন 300 রাখছি। দেন আমরা ক্রিয়েটে প্রেস করছি। এখানে নতুন একটি হোয়াইট বোর্ড ওপেন হয়ে গেল। আচ্ছা, তো প্রথমে আমরা ফাইলসে চলে যাব। দেন সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। যেমন এই ব্যাকগ্রাউন্ডটি যদি আমি ইউজ করি তাহলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব। তারপর কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট বাটন প্রেস করে আমরা যদি এদিকে একটু টেনে লম্বা করি তাহলে চারদিক থেকেই এটি বড় হচ্ছে। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো বড় হচ্ছে। এখন কিবোর্ডের এন্টার বাটন প্রেস করে দেব। তারপর আমরা এখান থেকে ফিল্টার্সে চলে যাব, তারপর ব্লারে চলে যাব, তারপর সেখান থেকে গসিয়ান ব্লার আমরা চুজ করে দেব। তারপর এখানে হালকা একটু আমরা ব্লারি ইফেক্ট অ্যাড করব। দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দ মতো আপনারা ব্লারি ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিতে পারেন। যেমন এই ইফেক্টটি আমরা রাখতে চাচ্ছি। আচ্ছা, এই ইফেক্টটি রাখছি। আচ্ছা, কিবোর্ডের কন্ট্রোল এবং এল বাটন প্রেস করে এখান থেকে আমরা এটার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কন্ট্রোল করতে পারি। এখানে ব্রাইটনেসটা আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি এবং কন্ট্রাস্ট হালকা একটু এইটা থাকলে ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, ইমেজে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে ইমেজ লেখা রয়েছে, ইমেজে চলে যাব। দেন সেখান থেকে অ্যাডজাস্টমেন্টস একটি অপশন রয়েছে। সেখান থেকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ভাইব্রেন্স নামের একটি অপশন রয়েছে, ভাইব্রেন্স। তো আমরা এখানে ক্লিক করে দেব। তারপর সেখান থেকে আমরা ব্রাইটনেসটাকে হালকা একটু যদি বাড়িয়ে দেই, স্যাচুরেশনটাকে হালকা যদি একটু বাড়িয়ে দেই, আচ্ছা এখন ভালো লাগছে দেখতে। তারপরে আমি আবার ইমেজে চলে যাব। সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমরা কালার অ্যান্ড ব্যালেন্স নামক একটি অপশন রয়েছে, আমরা সেটাকে ক্লিক করে দেব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটু বাম পাশে চলে আসব, অথবা আমরা একটু ডানে বামে নিয়ে দেখতে পারি কালারটা কেমন লাগছে। যদি একটু ডানে বামে নিয়ে যাই তাহলে কালারটাকে আমরা একটু কাস্টমাইজেশন করতে পারি হালকা একটু, যদি হালকা হয়। হ্যাঁ, এই কালারটি আমরা এখান থেকে রেখে দিচ্ছি। তারপর এটাকে আমরা রেস্টারাইজ করে নিচ্ছি। এটি স্মার্ট অবজেক্ট ছিল কিছুক্ষণ আগে, এখন এটা রেস্টারাইজ হয়ে গিয়েছে। এখন আমরা কিছু এলিমেন্টস যোগ করব। তারপর আমরা আমাদের যেই ফাইলে এলিমেন্টসগুলো রাখা রয়েছে আপনারা হয়তো এগুলো ডাউনলোড করে নেবেন। আমি এগুলো আগে থেকে ডাউনলোড করে রেখেছি গুগল থেকে। সো এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব, আমরা এখান থেকে এলিমেন্টসটা এইখান থেকে নিয়ে নেব। আচ্ছা, এখানে ইউটিউব দেখতে পাচ্ছেন, আমরা এটিকে একটু ছোট করে নেব কিবোর্ডের শিফট এবং অল বাটন প্রেস করে।
হালকা একটু ছোট করে নেব, আমরা এই পর্যন্ত এটাকে রাখছি। দেখতেই পাচ্ছেন কালো লেখাটি কিন্তু ফুটে উঠছে না। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিতে হবে। সো আমরা রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে, এখানে আমরা এটি নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আমরা এরকম করে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ এঁকে নিচ্ছি। তারপর এটাকে আমরা এখন যদি রেস্টারাইজ করে ফেলি, এটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্ট রয়েছে, এটাকে আমরা রেস্টারাইজ করে নিচ্ছি। আচ্ছা, তারপর এটাকে আমরা ধরে একটু নিচে নামিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন ইউটিউব লগো রয়েছে, যে লগোটা আমি একটু আগে অ্যাড করলাম, এটা দেখতে পাচ্ছেন যে আই বাটন রয়েছে। আমরা যদি এটাকে বন্ধ করে দিই তাহলে এটা অফ হয়ে যাচ্ছে, এবং এটাকে যদি অন করে দিই তাহলে এটা সামনে চলে আসছে। তো আমরা দেখতেই পাচ্ছেন এই যে রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়েছি, এই শেপের নিচে আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি, যেহেতু কালো লেখা সাদা লেখার উপরেই ফুটে ওঠে। তো এখন কন্ট্রোল এবং টি বাটন প্রেস করে আমরা এটিকে একটু জাস্ট চাপিয়ে নিচ্ছি। দেখতে ওকে, তো এটা রেডি হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব লগো এবং রেক্ট্যাঙ্গেল শেপ রয়েছে। আমরা এই দুটিকে একটি লেয়ারে কনভার্ট করে ফেলবো। যে দেখতে পাচ্ছেন লিঙ্ক লেয়ার রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেব, তাহলে দুটা একে অপরের সাথে লিঙ্কড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটি দুটি একসাথেই নড়াচড়া করছে। এখন আমরা চাইলে এটিকে ছোট বড় করে আমরা জায়গা মতো প্লেস করতে পারি। এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, এবং এটাকে যদি আমরা একটু বড় করে নিই, হ্যাঁ এখন দেখতে ভালো লাগছে। আচ্ছা, এখন এটা এখানে থাক। এরপরে আমরা কি করব, আমরা ছবিতে চলে যাব। যে আপনারা পিক যে দিবেন, এই জায়গাটার মধ্যে আমি এখানে একটা পিক রাখতে চাচ্ছি। তো ধরেন আমরা এই পিকটি রাখবো। আচ্ছা, এখন পিক তোলা সম্পর্কে একটা কথা বলে নেই। আপনারা যখন ভিডিও তৈরি করবেন চেষ্টা করবেন ভিডিওর মাঝখান থেকে পিকটা নেওয়ার জন্য, থাম্বনেল ক্রিয়েট করার জন্য। আর আলাদা করে আনুষ্ঠানিকভাবে পিক তোলা হয় না। চেষ্টা করবেন যেন ভিডিওর মাঝখান থেকেই আপনারা পিকটি কালেক্ট করতে পারেন। যেমন এই পিকটি আমি ভিডিওর মাঝখান থেকে কালেক্ট করেছি, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আমার মাইক্রোফোনটি রয়েছে। আচ্ছা, তো এটিকে আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে চলে এসে এখানে জাস্ট লিখব বিজি রিমুভ। এই যে দেখতেই পাচ্ছেন বিজি রিমুভ চলে এসেছে। বিজি রিমুভ একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এখানে আমরা চলে যাব। তারপর এখানে আপলোড ইমেজ লেখা রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের ইমেজ আপলোড করতে পারেন, অথবা আপনারা আপনাদের ইমেজটিকে ধরে এনে জাস্ট এখানে ছেড়ে দিতে পারেন। এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তারপর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি, পরে আমরা ডাউনলোডসে চলে যাচ্ছি। দেন এখানে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাওয়ার কথা। এই যে এখানে ইমেজটি রয়েছে, জাস্ট ধরে এনে এখানে ছেড়ে দেব। তারপর এটিকে আমরা একটু বড় করে নেব, জাস্ট এই পজিশনে আমরা এটিকে রাখবো। এই পজিশনে আমরা এটিকে রেখে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন যে এখানে হালকা একটু শ্যাডো চলে আসছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেক্টেঙ্গুলার মার্কি টুল রয়েছে, আমরা এটিকে সিলেক্ট করে দেব। দেন সেখান থেকে আমরা এই জায়গাটি যে একটু হালকা শ্যাডো রয়েছে, এখানে আমরা এটিকে প্লেস করে দেব। তারপর আমরা মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে ফেদার অপশনটি চুজ করে দেবো। এখানে ফেদার 5% দেওয়া রয়েছে, আমি এখানে 10% করে দিচ্ছি। তারপর আমরা ওকেতে ক্লিক করছি। তারপর এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং এল বাটন প্রেস করে আমরা একটি উইন্ডো ওপেন করব। সেখান থেকে আমরা এটার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট হালকা একটু বাড়িয়ে দেব, যেন এটার শ্যাডোটা যেন বোঝা না যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে শ্যাডোটা দূর হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন শ্যাডোটা কিন্তু চলে গিয়েছে। এখন আমরা রেস্টারাইজ করে নেব। আচ্ছা, রেস্টারাইজ করা শেষ হয়ে গেলে এখন এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশন রয়েছে, ব্লেন্ডিং অপশনে চলে যাব। তারপর সেখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন স্ট্রোক লেখা রয়েছে, স্ট্রোকে আমরা ক্লিক করে দেব। তারপর এখান থেকে 8% দেওয়া রয়েছে, যে কালার সিলেক্ট করতে পারেন। আপনারা পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একটি কালার আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমরা হোয়াইট কালারটি সিলেক্ট করছি, হোয়াইট কালারটি খুব ভালো লাগছে। অথবা আপনারা চাইলে অন্যান্য কালার ইউজ করতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে অরেঞ্জ কালার যদি নিয়ে নিই, এখান থেকে হালকা অরেঞ্জ রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে অরেঞ্জ কালারটি কিন্তু মানাচ্ছে না। সো সাদা কালারটি আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, এখানে সাইজ 8% রয়েছে, আমরা যদি এখানে 12% করে দিই তাহলে হয়তো একটু বেশি হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা 10% করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আউটার গ্লো একটি অপশন রয়েছে, যে আউটার গ্লো একটি অপশন রয়েছে, আমরা এটিকে ক্লিক করে দেব। দেন এখান থেকে যদি আমরা হালকা একটু যদি আমরা ইয়েলো কালার যদি সিলেক্ট করে দিই, তারপর এখান থেকে আমরা অপাসিটি যদি একটু বাড়িয়ে দেই এবং নয়েজ আচ্ছা একটু কমিয়ে দেই, সাইজটাকে যদি আমরা হালকা একটু বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে আউটার গ্লো একটি ইফেক্ট চলে আসলো। আচ্ছা, এটিকে যদি আমরা একটু হালকা একটু পিঙ্ক কালার করে দিই তাহলে হয়তো দেখতে ভালো লাগবে।
আচ্ছা, তো এটি আমরা এখানে রেখে দিচ্ছি। তারপর এই যে ইউটিউব লোগো যে দেখতে পাচ্ছেন, এই যেখানে রয়েছে ইউটিউব লোগো, আমরা এখানেও একটি স্ট্রোক অ্যাড করব এবং আউটার গ্লো অ্যাড করব, দেখি অ্যাড করে ভালো লাগে কি না। আচ্ছা, এখানে স্ট্রোক অ্যাড করে কোনো লাভ নেই, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, আমরা যে একটু আগে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছিলাম আমরা, সো এটি হোয়াইট, সো আর এখানে স্ট্রোক অ্যাড করে লাভ নেই। তো আমরা চাচ্ছি এখানে একটা আউটার গ্লো অ্যাড করতে। দেখতেই পাচ্ছেন আউটার গ্লো অ্যাড করার সাথে সাথে এখানে একটা গ্লো করছে। আচ্ছা, এটা ইয়েলো আমরা সেট করে দিই, দেন এখান থেকে আমরা সাইজটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে এটা একটু গ্লো করবে। দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে একটু সুন্দর লাগছে। কালারটা আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন, এখান থেকে একটু পছন্দ মতো কালারটা সিলেক্ট করে নিই। আচ্ছা, আপাতত আমরা এটাই রাখছি, যেহেতু এটা আমরা একটা ডেমো থাম্বনেল ক্রিয়েট করে দেখাচ্ছি। এখন ইউটিউব থাম্বনেল, এখন আমরা থাম্বনেল লিখবো, যেখানে টেক্সট একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেব, দেন এখানে আমরা লিখব থাম্বনেল। দুঃখিত, আমরা এখান থেকে ইংরেজি একটা ফন্ট সিলেক্ট করে দিই, থাম্বনেল লেখা হয়ে গিয়েছে। আচ্ছা, তো ঠিক আছে। তো এখন এখানে আমরা এটার কালারটা যদি একটু চেঞ্জ করি, দেখি কোন কালারটা এখানে মানায়। কালো কালারে হয়তো খুব একটা মানাচ্ছে না। আচ্ছা, সাদা কালারই থাক। অন্যান্য কালার আপনারা দিয়ে দেখতে পারেন, যেহেতু আপনারা নিজেরা তৈরি করবেন, নিজেদের পছন্দ মতো আপনারা এখানে কালার সিলেক্ট করে নেবেন। আমি দেখছি কোন কালারটি ভালো লাগে। আপাতত এখানে ইয়েলো কালারটাই ভালো লাগছে। আচ্ছা, ইয়েলো কালারটাই থাক। এখন আমরা এখানে একটা স্ট্রোক অ্যাড করব, ব্লেন্ডিং অপশনসে চলে যাব, দেন সেখান থেকে আমরা এখানে একটা স্ট্রোক রয়েছে, স্ট্রোকে অ্যাড করছি। এখন এখান থেকে হোয়াইট স্ট্রোকটি ভালো লাগছে না, এখানে আমরা একটু কালো করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা এটাকে একটু কমিয়ে দিচ্ছি, যদি 5 দিই। আচ্ছা, 5টাই ভালো লাগছে। আচ্ছা, একটু কমিয়ে দিই, 3 দিই এখান থেকে। তারপর সেখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি আউটার গ্লো রয়েছে, আউটার গ্লোয়ে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন হলুদে মিলে গিয়েছে। আমরা চেষ্টা করব এখানে অন্য একটি কালার দেওয়ার জন্য, দেখি সাদা কালার দিলে কেমন লাগে। এটাকে যদি আমরা একটু কমিয়ে দিই, হালকা করে যদি একটু কমিয়ে দিই, ইউটিউব থাম্বনেল লেখা দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর মতো লেখাটি ফুটে উঠেছে। আমরা সাদার জায়গায় অন্য যে কোনো কালার আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। আচ্ছা, তো এখান থেকে আমরা সাইজটাকে একটু হালকা কমিয়ে নেব। তো আমরা এখানে ওকে বাটনে প্রেস করে দেব। তারপর সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর একটি থাম্বনেল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন ইউটিউব থাম্বনেল অ্যাডোবি। আচ্ছা, এখানে যদি আমরা ফটোশপ লিখে দেই, এখন ফটোশপের একটা লগো যদি আমরা গুগল থেকে সার্চ করি, দেন এখানে যদি এসে আমরা ফটোশপ লিখে সার্চ করি, আচ্ছা, এখান থেকে যদি ফটোশপ লিখে সার্চ করি, দেন এই লগোটি আমার পছন্দ হয়েছে। দেন এখান থেকে আমরা এই লগোটি চুজ করে দেবো, এটা পিএনজি। সো আমরা ডাউনলোডস বাটনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো। আচ্ছা, তারপর পিএসটাকে আমরা এখান থেকে যে ফটোশপ সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিএস, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর মতো একটি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে আমরা নিচে রাখতে পারি। আচ্ছা, এটিকে নাড়াচাড়া করে আমরা একটু দেখি কোথায় রাখলে ভালো লাগে। এখানেই থাক। আচ্ছা, তো আরেকটি লগো যদি আমরা এখান থেকে অ্যাড করতে যাই, অ্যাডোবি ফটোশপের যদি আরেকটা লগো যদি আমরা এখানে অ্যাড করতে চাই, গোল একটি লগো আমরা খুঁজতে চাচ্ছি। আচ্ছা, ইমেজে চলে যাচ্ছি, দেন সেখান থেকে যদি আমরা গোল একটি লগো যদি এখান থেকে আমরা দেখতে চাই যে আরেকটা লগো পাই কিনা, যেমন এই লগোটি আমাদের পছন্দ হয়ে গিয়েছে, এটি একটি পিএনজি লগো এবং এটিকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি এখানে নিয়ে আসি, এই লগোটিও মেবি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আমি যেটা ধারণা করেছি সেটাই, এটিও একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড লগো। আচ্ছা, তো এটিকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী এটিকে আপনারা প্লেস করে দেবেন। তারপর অ্যাডোবি ফটোশপ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এটিকে জাস্ট আপনারা টেনে হালকা একটু বড় করে দেবেন। আচ্ছা, অ্যাডোবি ফটোশপ, এখন এটাকে আমরা এন্টার বাটন প্লেস করে এখানে প্লেস করে দিচ্ছি। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা যে কুইক সিলেকশন টুলসের নিচে একটা দেখতে পাচ্ছেন ম্যাজিক টুলে ক্লিক করে দেবো। দেন এখান থেকে এখানে আমরা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে বাহিরের যে সাদা ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন এটাকে যদি আমরা রেস্টারাইজ না করি তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করা সম্ভব হবে না। যদি ডিলিট বাটনে প্লেস করেন তারপরে কিন্তু এটা ডিলিট হবে না, আগে এটাকে রেস্টারাইজ করে নিতে হবে। যে রেস্টারাইজ লেয়ার রয়েছে এটিকে রেস্টারাইজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটি রেস্টারাইজ হয়ে যাবে এবং আপনার কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করার সাথে সাথে এটি ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন এই যে এখানে একটু সাদা রয়েছে, আমরা এটিকেও ডিলিট করে দিচ্ছি। আমরা একটু দেখছি যে কোথায় কোথায় সাদা ব্যাকগ্রাউন্ডটি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানেও সাদা ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, আমরা দেখে দেখে ডিলিট করে দিচ্ছি। আপাতত আর কোথাও সাদা ব্যাকগ্রাউন্ড নেই, সো আমরা এটিকে সিলেক্ট করে জাস্ট এই পর্যন্ত এনে নেই। তারপর আমরা এটিকে চাইলে আরও একটু ছোট বড় করে নিতে পারি। এটা কোথায় রাখলে, কোথায় প্লেস করলে থাম্বনেলটা দেখতে খুব সুন্দর হয়। সো সাথেই থাকুন, আমরা দেখছি নাড়াচাড়া করে কোথায় এটা রাখলে ভালো লাগে।
পারলেন একটি থাম্বনেল ক্রিয়েট হয়ে গেল। আপনারা চাইলে এভাবে থাম্বনেল তৈরি করতে পারেন। এখন এখানে একটা ব্লেন্ডিং অপশন রয়েছে, এটার গ্লো নামক একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে যদি অন্য কোনো কালার যদি পছন্দ হয়, দেখতে ভালো লাগবে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে আমরা এটিকে একটু ছোট করে দেব, তারপর আমরা যে অপাসিটিটাকে হালকা একটু বাড়িয়ে দেব। আচ্ছা, এইভাবে আপনি আসলে একটি থাম্বনেল ক্রিয়েট করাটা হচ্ছে যে আপনারা আপনাদের পছন্দ মতো কোথায় কোন লেয়ারটা রাখবেন, কোন লেয়ারটার নিচে কোন লেয়ারটা রাখবেন, এইভাবে কিন্তু একটা থাম্বনেল তৈরি করা হয়। থাম্বনেল তো ক্রিয়েট করা হয়ে গেল, এখন এটিকে সেভ করবেন কিভাবে? আপনারা আপনাদের কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং এস বাটন প্রেস করবেন, সাথে সাথে একটি উইন্ডো চলে আসবে। তারপর আপনারা যেখানে সেভ করতে চান ঠিক সেই জায়গাটা দেখিয়ে দিবেন। যেমন আমি পিকচার্স এখানে সেভ করতে চাচ্ছি এবং এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি থাম্বনেল। আচ্ছা, এখানে থাম্বনেল নাম দিয়ে দিলাম। এখন এখান থেকে আপনারা পিএনজি না জেপিজি সেট করবেন, সেটিকে আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে পিএনজি সিলেক্ট করছি। এখন আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দেব, দেন এটি সেভ হয়ে যাবে। কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং এস বাটন প্রেস করে নতুন একটি উইন্ডো চলে আসবে। দেন সেখান থেকে আপনারা এটি প্রজেক্ট ফাইল সেভ করতে পারেন। যেমন সেভ বাটনে ক্লিক করলে এটার প্রজেক্ট ফাইলটি সেভ হয়ে যাবে। এবং আমরা এখান থেকে চলে যাই, দেন আমরা যে পিকচার্সে সেভ করেছি দেখতে পাচ্ছেন, এই যে থাম্বনেলটা আমাদের তৈরি হয়ে গেল, ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেল। এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটি প্রজেক্ট ফাইল এখানে আমরা সেভ করে ফেলেছি। এখন ক্লিক করে যখন খুশি তখন আপনারা এটিকে কাস্টমাইজেশন করতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা মতো নতুন নতুন এলিমেন্ট এখানে যোগ করতে পারবেন। যদি মনে করেন যে এখানে এলিমেন্টটি বসলে হয়তো ভালো হতো, অথবা এখানে এই লগোটা যদি আরেকটু পাশে যেত তাহলে ভালো হতো, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আপনারা চাইলে যখন খুশি তখন এটিকে সেভ করে প্রজেক্ট ফাইল সেভ করে আপনারা যখন খুশি তখন এটিকে ব্যবহার করতে পারবেন। আমি যে থাম্বনেলটি ক্রিয়েট করেছি এটি জাস্ট আপনাদেরকে একটি বেসিক ধারণা দেওয়ার জন্য। আপনারা আপনাদের বুদ্ধিমত্তা খাটিয়ে আপনারা এর থেকে ভালো থাম্বনেল তৈরি করতে পারেন আপনাদের কন্টেন্ট অনুযায়ী। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারেন। এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং কোন ধরনের ভিডিও আপনারা পরবর্তীতে দেখতে চান সেটি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান 3B। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।